স্বাধীনের পর থেকে চিনি আব্দুল কাদের কইতো, এখন এই আব্দুল কাদেরই একে আজাদ। সে আগে আওয়ামী লীগ করছে। নিজের চোখে দেখছি তার সন্ত্রাস বাহিনী গণ অভ্যুত্থানে স্কুলের ছাত্রদের ওপেনে রাস্তার পর ফেলাই পিটাইছে। ওনার দেখলি ভয় করে, ওনার সামনে তো কথাই বলতে পারিনি জীবনে কোনোদিন। ওনার সাথে শুধু ওই সন্ত্রাসী ছাড়া আওয়ামী লীগের যারা ওই পেতাত্তা তারা ছাড়া ওনার কাছে কোনো লোকজন নাই। তাকে দেখলে মনে হয় যেন একটা ডাকাত বাহিনী চলতেছে। আমি ওনাকে স্বাধীনের পর থেকে চিনি, তখন কাদের নাম শুনতাম, ওনার নাম হলো কাদের, আব্দুল কাদের কইতো, এখন এই আব্দুল কাদেরই একে আজাদ। তার আগে আমরা ওনার উত্থানেতেই জানি যে উনি কোনো নামধারী কোনো লোক ছিল না, জাসদ করতো, আমাদের রাজ্জাকুল্লার সাথে করতো, রাজ্জাকুল্লার অস্ত্র সহ ধরা খাইলো, সে 5 বছর সাজা হলো, তখন তো উনি উদাও হয়ে গেল, আর তারপরে ওনার আর দেখিনি। পরে শুনলাম যে উনি নাকি বড় শিল্পপতি হয়েছে। গত 24-এর নির্বাচনে জানলাম যে উনি আওয়ামী লীগের মনোনয়ন চাইছে। পরে শুনলাম উনি স্বতন্ত্র নির্বাচন করছে, সেই হিসেবে ওনারা চিনি আমরা। ওনার সাথে শুধু ওই সন্ত্রাসী ছাড়া আওয়ামী লীগের যারা ওই পেতাত্তা তারা ছাড়া ওনার কাছে কোনো লোকজন নাই। ওরা হলো চাঁদাবাজ, ওরা সন্ত্রাসী, ওরা আওয়ামী লীগের সময় করে নাই এমন কিছু নাই। আর এর সারা বাংলাদেশের লোক জানে, আমার কাছে কি শুনল, উনি নিজেই আওয়ামী লীগের লোক, ওনার সাথে যারা ঘুরে সবাই আওয়ামী লীগের লোক। একে আজাদ তো দুমুখ সাপ, তার কোনো চরিত্র নাই, তার কোনো নীতি নাই। ফরিদপুরের রাজনীতির জন্য ক্ষতিকর, ফরিদপুরের সাধারণ জনগণের জন্য ক্ষতিকর। এ তো সরাসরি আওয়ামী লীগের দোসর। ছাত্রলীগ যুবলীগের ছেলেদেরকে টাকা পয়সা দিয়া ভাড়া কইরা এই সাধারণ নিরীহ জনগণের উপরে অত্যাচার চালাইছে। সে তো সন্ত্রাসী বাহিনী নিয়ে চলাফেরা করে। তাকে দেখলে মনে হয় যেন একটা ডাকাত বাহিনী চলতেছে। একে আজাদ কোনোভাবেই ফরিদপুরে রাজনীতি করার অধিকার পায় না। তার অবৈধ টাকা আছে, সে চিন্তা করে তার অবৈধ টাকা দিয়া সব মানুষের মাথা কিনে নিবে। সে মানুষের মাথা কিনতে পারবে না, অমানুষের মাথা কিনতে পারবে। সে কেন এখনো গ্রেপ্তার হইল না? অনতি বিলম্বে তাকে গ্রেপ্তার করা হোক। সে আগে আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ নিয়ে সে এটা ঘোটাঘাটা শুরু করছে, পায়তারা শুরু করছে। আমরা এগুলো চাই না। আজাদ সাহেবের যে হেলমেট বাহিনী আছে, এরা গণ অভ্যুত্থানায় ওপেনে শত শত লোক লাঠি ছুটা অস্ত্র শস্ত্র নিয়ে অনেক ছাত্রদের ওইখানে ফালাই পিটাইছে। কবুতার হাটের মধ্যে ওই পাশে বটতলা শাহবাগ চক্কর নাম দিছে একটা জায়গা, আওয়ামী লীগের গুপ্ত ঘাঁটি, সেইখানে লোকজনরে ফালাইয়া পিটাইছে এই একে আজাদের লোকজন। বর্তমানেও এরা এই একে আজাদের ভূমিদস্যুর দল এমন কার্যক্রম করতেছে। এখন এদের ভয়তে অনেকে কথা মুখ খোলা সাহস পাইতেছে না। কেন? এরা টাকালা পয়সালা, এদের সন্ত্রাস আছে, এদের বড় বড় গুন্ডা আছে। এরা রাত্রের অন্ধকারে লাশ ফেলাই দিতে পারে, এই ভয়তে কেউ কথা বলে না। আমি না, ফরিদপুরবাসী কেউই চাবে না তাকে। যারা দূষর বাধিত আছে আর যারা আওয়ামী লীগের দূষর আছে, গণ অভ্যুত্থানের দেশ বিরোধী আছে, তারা চাইলে চাইতে পারে। আমি চাই না সাধারণ জনগণ হিসেবে। আমি তো নিজের চোখে দেখছি তার সন্ত্রাস বাহিনী গণ অভ্যুত্থানে স্কুলের ছাত্রদের ওপেনে রাস্তার পর ফেলাই পিটাইছে। এটা 2 নয়নে দেখার পরে কেন একটা লোকের সাপোর্ট নিব? একে আজাদ আমাদের কোনো উপকারে আসে নাই, আমরা কোনো সাহায্য তার পাইনি। এমপি হিসেবে আমরা তার চাই না। উনি যেভাবে যা আসা যাওয়া করে, তখন তো মনে করবেন ওনার দেখলি ভয় করে, ওনার সামনে তো কথাই বলতে পারিনি জীবনে কোনোদিন। সে বাবা, সে আসে হলো সেই লোকজন নিয়ে, অনেক ইটি নিয়ে আসে, তার সামনে যাওয়ার পারিনি বয়সে। আওয়ামী লীগের মনে করবেন জায়গায় জায়গায় চোর ডাকাত, এদিকে মারা ধরি, এইগুলোই তো চলছে, এইগুলোই তো চলছে। এ বাড়ি ডাকাইতেছে, ওই বাড়ি ঘর দিয়ে ভেঙে হয়ে গেছে, এগুলোই তো একে আজাদের সাথে লোকজন। অল্প দিন ধরে বড় লোক যায়, ও একে বাপে আমাকে সরে হাল বাইছে।